বৃষ্টি মাথায় নিয়ে আমিও ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছি। কার্যত বৃষ্টি মাথায় নিয়ে এইভাবেই আন্দোলন চলছে এবং চিকিৎসকরা তারা ঠিক কি বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শুভজিৎ ভৌমিক। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কিভাবে দেখছেন চিকিৎসকরা যদি সরকারি হসপিটালে সুরক্ষিত না হয় তাহলে কারা সুরক্ষিত থাকবে? যদি চিকিৎসকরা সুরক্ষিত না হয় তাহলে রোগীদের কিভাবে পরিষেবা দেবে? এই সাধারণ প্রশ্নগুলোই তো উঠবে। আজকে এটা একটা লজ্জার বিষয় যেটা আমরা আজকে ডিসকাস, আমি সত্যি লজ্জিত যে আমরা এই নিয়ে প্রশ্ন তুলছি। একটি হাসপাতালে একটি কার্যকরী ডাক্তার তার সাথে হিংস্র ঘটনা যেটা ঘটেছে সেটা দেখাচ্ছে যে কি অরাজকতা চলছে আমাদের সারা সমাজ জুড়ে। এই মেয়েটি ভুলে গেলে হবে না, প্রায় 10 থেকে 12 বছর পড়াশোনা করেছে এবং রোগীর সেবা করছিল একটি সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে। ঘটনাচক্রে আমি সেই মেডিকেল কলেজের ছাত্র। লজ্জায় আজকে আমি হাত জোর করছি ও তার বাবা মার কাছে যে সেই ছোট বোনটাকে কিন্তু আমাদের সিস্টেম বাঁচাতে পারলো না। আর আমরা কি দেখতে চাইছি, আর আমাদের কাছে কি বাকি আছে সমাজ হিসেবে, যেখানে এই ছোট ছোট মেয়েরা যারা রাতের পর রাত দিনের পর দিন রোগীর সেবা করছে তাদের এইভাবে রেপ মার্ডার হতে হবে? কবে আমরা জাগবো? বাঙালি হিসেবে যেটা আগে ছিল যে হোয়াট বেঙ্গল ডিড টুডে ইন্ডিয়া উইল ডু টুমরো, এই সব জিনিস কি আজকে আমাদের উদাহরণ হয়ে থাকবে যে আমরা একটা কার্যত যে গভর্নমেন্ট ডিউটিতে আছে সে তাকে রেপ মার্ডার করা হলো? সুব্রজ্যোতি ভৌমিক, আপনার কাছে আমার এখান থেকেই প্রশ্ন। এই ছাত্ররা আন্দোলন করছেন, চিকিৎসকরা আন্দোলন করছেন, জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, কিন্তু আমাদের বাংলা যেভাবে পরিচিত গোটা দেশে, সাংস্কৃতিক জগতের মানুষরা কোথায়, বুদ্ধিজীবীরা কোথায়? তাদের মোমবাতিগুলো নিয়ে তারা কবে রাস্তায় নামবেন? এইভাবে যদি একজন মহিলা চিকিৎসককে তার কর্মক্ষেত্রে এভাবে তাকে খুন হতে হয়, তার উপর অত্যাচার হয়, কবে, কিসের জন্য অপেক্ষা করছেন বুদ্ধিজীবীরা? আপনি কি মনে করেন? আজকে আমি বুদ্ধিজীবীদের উদ্দেশ্য এই কথা বলছি যে এই বুদ্ধিজীবীরা বা যারা সমাজের অন্য যারা লোকজন আছে তারা কিন্তু ডাক্তারদের কাছে দরকার পড়লেই যায় এবং ডাক্তারদের আপনাদের দরকার পড়বেই। এই যে পড়ুয়া ছাত্ররা তারা কিন্তু আজকে যারা ডাক্তারি পড়ছে তারা একেবারে ভয় পেয়ে গেছে যে তাদের সাথে কি হতে চলেছে। এই যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয় নম্বর যে যারা আজকে আপনার টেলিভিশন দেখছেন, বাবা মা যারা ভেবেছিলেন যে মেয়েকে ডাক্তার করবে, গ্রামে গঞ্জে অনেক এরকম লক্ষ লক্ষ মেয়েরা বসে হয়তো এই টিভি দেখছে, তারা কি সত্যি এরপরে ডাক্তারি মেডিকেল কলেজে ঢুকবে? তাদের একটুও কি তাদের বাবা মার মাথায় এক প্রশ্ন আসবে না যে আমার মেয়েটিকে আমি এরকম অবস্থায় পাঠাবো কিনা? বুদ্ধিজীবীদের কাছে আমার এইটাই প্রশ্ন, যদি আজকে আপনার আত্মা না কাঁপে, যেরকম ভাবে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে মাথার থেকে পা অব্দি ক্ষত বিক্ষত, এই বোনটার শরীরটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে, ক্ষত বিক্ষত এবং অমানবিক যেই কষ্ট সে পেয়েছে, তারপরেও যদি আমাদের চেতনা না হয় তাহলে কবে হবে? আমাদের আর চেতনাটা কবে হবে? আমরা আর কিসের জন্য অপেক্ষা করছি? এবার কি আমরা চাইছি যে আমাদের বাড়ির মা বোনেদের বউদের রাস্তায় টেনে বের করে তার চিরহরণ হোক? সেটাই কি আমরা চাইছি? চেতনা কবে হবে? শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, তোমাদের চেতনা হোক। সেই চেতনা চৈতন্য কবে যে আসবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটা ঠিক 2টো। এই মুহূর্তে আরজিকর থেকে আরো একবার ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। ছবি দেখার চেষ্টা করছেন, বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদ চলছে। তারা বলছেন আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির দিদি, আমাদের সিনিয়রকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে তার যারা খুন করেছে তাদের শাস্তির দাবিতে কিন্তু প্রতিবাদ চলবে। এই মুহূর্তে প্রতিবাদ চলছে। তারা বলছেন যতক্ষণ না খুনিকে ধরা হবে, যতক্ষণ না শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই মুহূর্তে শুধুমাত্র আরজিকর নয়, এ রাজ্যের একাধিক সরকারি হসপিটালে, সরকারি মেডিকেল কলেজগুলিতে এই আন্দোলন চলছে। এই মুহূর্তে আরজিকর হসপিটালের যে ছবিটা দেখতে পাচ্ছেন, বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চলছে এবং তারা স্লোগান তুলছেন। কি স্লোগান তুলছেন আমি শোনার চেষ্টা করি। We want justice. We want justice. We want justice. We want justice. No safety. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. We want justice. We want justice. We want justice. এই মুহূর্তে এই স্লোগানগুলো উঠছে এবং তারা বলছেন
এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, বড় ব্রেকিং উঠে আসছে। এই ছাত্রীকে ধর্ষণ করে খুন এমনটাই অভিযোগ এবং গতকাল থেকে উঠে আসছিল, কিন্তু এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় আগেই ধর্ষণের অভিযোগ করেছিলেন নিহতের বাবা। আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের সন্দেহ নিহতের বাবা। আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক আরজি করের চিকিৎসক, খুন ধর্ষণ করে খুনের অভিযোগ জানালেন কলকাতা পুলিশের সিপি। ধর্ষণ খুনের মামলা রুজু পুলিশের। সঞ্জয় মূল অভিযুক্ত জানালেন সিপি বিনীত গোয়েল। তিনি ঠিক কি বলেছেন শুনবো। On the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে। কেস হ্যাজ বিন স্টার্টেড বোথ আন্ডার রেপ অ্যান্ড মার্ডার। এই মুহূর্তে সিপি বিনীত গোয়েল তিনি বললেন সঞ্জয় মূল অভিযুক্ত এবং ধর্ষণ করা হচ্ছে, সেই কথাও কিন্তু উঠে এলো। সেই অভিযোগের কার্যত শিলমোহর পড়ল। আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করি। তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় ধর্ষণের অভিযোগ আগেই করেছিলেন নিহতের বাবা। আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের সন্দেহ নিহতের বাবা। এই মুহূর্তে কি বক্তব্য উঠে আছে শোনার চেষ্টা করবো নিহতের বাবা, তিনি ঠিক কি বলছেন শুনবো। না না না, সেরকম কোনো কথাই হয়নি কোনো। বাইরের লোক ঢুকে আসে না এরকম বলেনি কোনো। সেটা এই ব্যাপারে আমরা কি মন্তব্য করবো বলুন। এটা তো সুপার তো বুঝবেন, এটা সুপারের দায়িত্ব ছিল এটা ঠিক রাখার, কিন্তু রাখেননি উনি। না এরকম আমার মেয়ে সমস্ত কিছু এড়িয়ে চলার চেষ্টা করতো। এড়িয়ে চলতে যাতে কোনো ঝুট ঝামেলার মধ্যে, আমরা ঝামেলা পছন্দ করি না একদম। এই যে দেখছেন যে রাজনীতির ছোঁয়া লাগতে দিচ্ছি না, রাজনীতির লোক আমাদের অনেক ঝামেলা করছে, অন্য রাজনীতির দলের লোক, আমরা কোনো ছোঁয়া দিতে চাইছি না। না আমরা সাধারণভাবেই থাকতে ভালোবাসি। সব সেটার জন্য পূর্ণ তদন্ত হয় আর চারাটা সুষ্ঠু বিচার পাই। আমরা মুখ্যমন্ত্রীর উপরে টোটাল সম্পূর্ণ আস্থা রেখেছি। মুখ্যমন্ত্রী যা করবেন আমরা সেদিকে কি করব এখন সেটাই রাখবো, সেটা জানি না। কে যে প্রথমে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু ছাত্রদের চাপে পড়ে বিষয়টাকে পুরো চাপে পড়ে তখন এই জায়গায় আর ওপেন করা হয়েছিল। দুই কর্তৃপক্ষই সেটা এখন শুনুন। দুই পক্ষ কোন পুলিশ এবং মানে হসপিটালের যে এইচওডি যারা আছেন অফিসে, মানে এই ডিপার্টমেন্টের লোকজন তারাই। হ্যাঁ হ্যাঁ, সেটা যে কাকে অ্যারেস্ট করেছে কি করেছে এটা আমরা কিছুই এখন জানি না। না এই ধরনের কিছু কথা কোনোদিন হয়নি। সেটা আমরা কি করে বলবো বলুন। এটা তো আমরা এখানে আছি আর তার 22 কিলোমিটার দূরে কলেজ, আর পুলিশ কি করছে পুলিশ ভালো করে জানবে। হ্যাঁ নিয়েছি। হ্যাঁ অভিযুক্ত হাসিও আমাদের মেয়েকে মেরেছে, সেইভাবে দগদে যেন সে মরে। খোঁজ খবর কারণে পুলিশের লোকই নিচ্ছে। না একদম নয়। এটা লোক আছে, কিন্তু সেটা আরো ভালো করে ভালো তদন্ত হোক, আমরা সেটাই চাইছি। ভালো করে পুরো যারা আছে একজনের কাজ নয়। এখন রাখুন।